আমাদের সামনে একটি আন্তর্জাতিক পাপ পাপ বলা যায় বিশ্বকাপ নামক বিশ্বকাপ সামনে আসতেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব ফুটবল একটা স্বর্ণের একটা বস্তুকে পাওয়ার জন্য সারা দুনিয়া এটাকে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। এই বিষয়টা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু বৈধ কতটুকু অবৈধ, আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আমাদের এই ক্ষেত্রে কি করণীয়, এই বিষয়টা আপনাদের সামনে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার থেকে সম্ভবত এই খেলা শুরু হবে। খেলার নামে সারা দুনিয়াতে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জুয়া, লটারি, অপচয় এবং পারিবারিক সামাজিক সর্বক্ষেত্রে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি সব শুরু হবে। এটা হবে কি হবে না? এই জন্য আমি শুরুতেই বললাম বিশ্বকাপ মানে হচ্ছে বিশ্বপাপ। একটা কাজের সাথে কতগুলো অপরাধ এবং কতগুলো অন্যায় কাজ জড়িত আমরা ইনশাল্লাহ আলোচনা শুনব। প্রথমে মনে রাখতে হবে ইসলাম নিছক একটি মসজিদ এবং মাদ্রাসায় পালনীয় ধর্মের নাম নয়। ইসলাম একটি সার্বজনীন ধর্ম। প্রতিটি মানুষের তার ব্যক্তি জীবন, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র সব কিছুতেই ইসলামের নির্দেশনা আছে। যদি কেউ মনে করে ইসলামটা শুধুমাত্র মসজিদ ও মাদ্রাসার চার দেয়ালের ভিতরেই সীমাবদ্ধ, তাহলে আমি মনে করবো তিনি ইসলাম সম্পর্কে অবগত নন, কিংবা অবগত থাকার পরেও যদি এই ধরনের চিন্তা ভাবনা কিংবা এই ধরনের মন্তব্য করে, তাহলে মনে করতে হবে তিনি মুসলমানের কেউ নন। হয়তো অজ্ঞতাবশত এমনটা মনে করে কিংবা জেনে শুনেও এমনটা বলে, তাহলে বুঝতে হবে তিনি অজ্ঞ, জাহিল কিংবা তিনি মুসলমানের কেউ নন। এই জন্যই এই জাতীয় মন্তব্য করতে পারে যে ইসলাম শুধুমাত্র চার দেয়ালের ভিতরে মসজিদ ও মাদ্রাসার বিষয়। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার বিষয় নয়। ইসলাম প্রতিটি মানব জীবনে তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র কোন ক্ষেত্রে কি করণীয়, কি বর্জনীয়, বিস্তারিত ইসলামের প্রতিটি বিষয়ের মধ্যেই কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের দ্বারা বর্ণিত আছে। অতএব প্রথমত আমাদের আকীদা এবং বিশ্বাসকে ঠিক করে নিতে হবে। অনেক সময় আমরা একথা বলে ফেলি যে হুজুররা সব জায়গায় নাক গলায়। হুজুররা সব জায়গায় নাক গলায়, বিষয়টা এমন না। ইসলাম প্রতিটি জায়গায় তার সিদ্ধান্ত দিয়ে থাকে, আর হুজুররা ওলামায়ে কেরাম প্রতিটি ক্ষেত্রে ওই সিদ্ধান্তগুলো শুধু আপনাদেরকে শুনিয়ে থাকে। হুজুররা নাক গলায় না, বরং ইসলাম প্রতিটি বিষয়ে তার মুসলিমকে, তার অনুসারীকে কি করণীয়, কি বর্জনীয় বিস্তারিত ইসলাম নিজেই তার নির্দেশনা দেয়। তাহলে দোষ কি হুজুরের না ইসলামের? যে আপনি হুজুরকে দোষী করেন, তাহলে এই দোষীটা হুজুর হবে না, হবে কে? ইসলাম। সুতরাং কোন মুসলিম মাত্রই ইসলামকে দোষী সাব্যস্ত করতে পারে না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন, বলি আমিন। আমার ভাইরা, প্রথমে মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে অতি সামান্য একটি সময়ের জীবন দান করেছে। যা কেমন সামান্য, আমরা প্রতিটি মানুষ একথা বিশ্বাস করি যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি 1 সেকেন্ড পরেও বেঁচে থাকবো এমন গ্যারান্টিও আমার কাছে নেই। আমরা যারা মসজিদে এসেছি নামাজ পড়তে, আমরা মসজিদ থেকে আবার জীবিত অবস্থায় যেতে পারবো এমন গ্যারান্টি কার কার কাছে আছে? কারোর কাছে নেই, আমার কাছেও নয়, আপনাদের কাছেও নয়। এমন ঘটনাও আমার জানা আছে, মসজিদের মিম্বরে আমাদের এলাকার এক আলেম 5-7 বছর আগে মসজিদের মিম্বরে কথা বলতেছেন, যেমন আমি এখন কথা বলতেছি। এই কথা বলার মধ্যখানে কোরআনের একখানা আয়াত তিনি তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এতটুকু করছেন, পড়া মাত্রই শেষ। এখান থেকে ঢলে পড়ছেন এবং মিম্বর থেকে আর বের করার সুযোগ হয়নি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এমন ঘটনা একটি দুটি নয়, অহরহ ঘটে। এর অর্থ হলো আমাদের প্রতিটি মানুষের জীবন অতি ক্ষণস্থায়ী, এক মুহূর্তের কোনো বিশ্বাস আমাদের নেই। এরপরেও মোটামুটি ভাবে আমরা সাধারণত এভাবে হিসাব করি যে সম্ভবত আমাদের হায়াত 60-70 বছর হবে, এটা স্বাভাবিক গড়। কিন্তু আমারও যে 60 বছর 70 বছর হবে এর কোনো গ্যারান্টি নেই। স্বাভাবিক নিয়মে ধরে নিলাম 60 বছর 70 বছর আমার হায়াত, 60 বছর আপাতত ধরলাম। এই 60 বছর হায়াতের মধ্যে আমার তো 15 বছর কেটে যায় ঘুমে নাবালেক থাকা অবস্থায়, রইল কত? 45। এই 45 বছর হায়াতের মধ্যে একটু যদি হিসাব মিলাই যে 6, 7, 8 ঘন্টা আমরা ঘুমাই, তাহলে 8 ঘন্টা যদি ঘুমাই তাহলে 3 ভাগের 1 ভাগ একদিনের মধ্যে, দিনের 24 ঘন্টা 3 ভাগের 1 ভাগ আমি ঘুমে কাটাই দিলাম। তাহলে 45 বছরের মধ্যে কয় বছর ঘুমে গেল? 15 বছর। আর রইল কত? 30 বছর। এই 30 বছর সময়ের মধ্যে আমার ব্যবসা আছে, চাকরি আছে, খানা আছে, ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, আনন্দ ফুর্তি আছে। কত বছর চলে গেল হিসাব কিনা? 8-10 বছর পাওয়া যাবে কিনা যে আমি আমার জীবনটাকে কাজে লাগাই দিব। ঠিক এইভাবে কড়াই ঘন্টায় হিসাব করার পর আমার জীবনের কি এমন কোনো সময় আছে যেই সময়টা আমি চাইলে খেল তামাশা আজে বাজে অপচয় নষ্ট করতে পারবো? আমাকে যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে বলে দিতেন যে তোমার হায়াতটা হবে আগামীকাল অমুক তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত কিংবা আগামী 1 মাস পর্যন্ত, এভাবে বলে দিলে 1 মাস পর্যন্ত হায়াত বলে দিলেই আমার সব কিছু বন্ধ হয়ে যেত। 1 মাস পরে মারা যাব, আমাকে যদি ফাঁসির ছেলে ওঠানো হয় আর বলা হয় আগামী মাসের অমুক তারিখে তোমাকে ফাঁসি দেওয়া হবে, বলুন তো এই 1 মাসটা কেমন কাটবে? অথচ আমার তো 1 মাসের গ্যারান্টিও নাই, 1 দিনের গ্যারান্টিও নাই, 1 ঘন্টারও গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের পর্যন্ত গ্যারান্টি নেই। এরপরও আমার জীবন কিভাবে কাটছে? এই জন্য কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। এবং এই দুনিয়ার যে অল্প সময়, ক্ষণস্থায়ী সময় আমরা কিভাবে কাটাবো এটারও বর্ণিতে আল্লাহ বলে দিয়েছে। এই জন্যই দেখবেন ইসলামের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা আছে। একজন মানুষ কিভাবে পেশাব পায়খানা করবে, নিয়ম আছে না নাই? পেশাব পায়খানা করার পর কিভাবে পরিচ্ছন্ন হবে, টয়লেটে কিভাবে যাবে, কিভাবে আসবে, এই ধরনের নিয়ম পর্যন্ত দেওয়া আছে। অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় পর্যন্ত ইসলামের মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে উচ্চ থেকে উচ্চ বিষয়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রের অর্থনীতি কিভাবে চলবে, রাষ্ট্রের রাজনীতি কিভাবে চলবে, রাষ্ট্রের শাসন ব্যবস্থা, বিচার নীতি কি হবে, এই সব বিষয়েও ইসলামে দেওয়া আছে। চাই আমরা মানি অথবা না মানি, বুঝি অথবা না বুঝি, কিন্তু আছে যে এই কথা বিশ্বাস না করলে একজন মুমিন থাকে না। এই জন্য আমাদের প্রথম কথা হচ্ছে প্রতিটি বিষয়ের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত ইসলামের মধ্যে আছে না নাই? যদি আমি মনে করি নাই তাহলে আমি ঈমান থেকে খারিজ, আর যদি মনে করি আছে তাহলে আমি ঈমানদারের অন্তর্ভুক্ত, আমি মুমিন। হ্যাঁ, আমার আমলের ত্রুটি থাকলে আল্লাহ তাআলা চাইলে আমাকে মাফ করবেন, চাইলে আমাকে শাস্তি দিবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি ঈমানদার থাকবো। এই জন্য আমাদের প্রথম বিশ্বাস রাখতে হবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা আছে। অতএব এই যে আন্তর্জাতিক খেলা আসতেছে, এই খেলা সংক্রান্ত নির্দেশনা আমাদেরকে দেওয়া আছে। আমি আপনাদের খেদমতে কোরআন কারীমের একখানা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। শুনে রাখো, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটি খেল তামাশার বস্তু, ওয়াজিনা এবং সৌন্দর্য, ওয়া তাফাখুরুন বাইনাকুম এবং পরস্পরের মধ্যে গর্ব অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, সন্তান সন্ততি ধন সম্পদ নিয়ে একে অপরের উপর আধিপত্য প্রমাণ করার বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চান দুনিয়ার জীবনটা মানুষ 4 ভাবে সাধারণত কাটায়। কয়ভাবে কাটায়? 1 নম্বর, দুনিয়ার জীবনটা কেউ খেল তামাশায় কাটায়। খেল তামাশা মানে
যেই কাজের দুনিয়ার কোনো উপকার নেই, আখিরাতের কোনো উপকার নেই, দুনিয়ার কোনো ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, এমন কাজকে কি বলে? খেলতামাশা। আমরাও বাংলায় বলি খেলতামাশা। এই খেলতামাশার অর্থ হচ্ছে যেই কাজ আমার দুনিয়াতেও কোনো কাজে লাগে না, আখিরাতেও কোনো কাজে আসে না, এমন কাজ করাকে মানুষ কি বলে? খেলতামাশা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটাকে মানুষ চার ভাবে কাটায়, এর মধ্যে একটা হচ্ছে খেলতামাশা। 2 নম্বর ওয়াজিনা, সাজসজ্জা, ভোগ বিলাস, আরাম আয়েশ, এগুলোর পেছনে কাটায়। একদল মানুষ দুনিয়ার কিভাবে ভালো কাপড় পরবে, ভালো খাবে, ভালো জায়গায় থাকবে, এর জন্য অর্থ সম্পদ কামাই করে, এটার পিছনে জীবনের একটা বিরাট অংশ চলে যায়। 3 নম্বর ওয়াতাফাখুর, পরস্পরের গর্ব অহংকার। আমি তোমার থেকে শ্রেষ্ঠ, আমার বংশটা তোমার চেয়ে ভালো, আমার ব্যবসা তোমার চেয়ে উন্নত, আমি তোমার চেয়ে জ্ঞানী গুণী, এই জাতীয় গর্ব অহংকারের সমাজ চলতে থাকে, একটা সময় পার হতে থাকে। 4 নম্বর ওয়াতাকাসুরু ফিল আমওয়াল ওয়াল আওলাদ, সন্তান সন্ততি আর ধন সম্পদ নিয়ে গর্ব অহংকার। এইভাবে মানুষের জীবনটা সাধারণত কেটে যায়। আমরাও হিসাব মিলিয়ে দেখব আমাদের জীবনটা এভাবেই কাটতেছে। অর্থাৎ কিছু সময় খেলতামাশায় নষ্ট করতেছি, আর কিছু সময় সাজসজ্জার ভোগ বিলাস আনন্দ ফুর্তির মধ্যে কাটাচ্ছি, আর কিছু সময় পরস্পরের গর্ব অহংকার, আর কিছু সময় ধন সম্পদ অর্থ উপার্জন ইত্যাদি পিছনে খরচ করছি। এরপর আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন এর একটা দৃষ্টান্ত শুনো। আকাশ থেকে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের ফসলগুলো সজীব হয়, সবুজ হয়, সতেজ হয়, তার মধ্যে ফল হয়, ফুল হয়। কৃষক এই জমিনের অবস্থা দেখে তার কাছে বড় ভালো লাগে। কিন্তু এই সজীবতা, এই ফল ফুলে সমৃদ্ধ বাগান, এই ফল ফুলে সমৃদ্ধ গাছপালা, এটা কি চির থাকে না একটা সময় শেষ হয়? একটা সময় শেষ হয়। আল্লাহ বলেন কামাথালি গায়থিন, এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো। আজাবাল কুফফারা নাবাতুহু, বৃষ্টি যখন বর্ষিত হয়, ফসল ফল গাছপালাগুলো গাছে ফল ফল ধরে, ফুল হয়, সজীব শ্যামল হয়, কৃষকের কাছে বড় ভালো লাগে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, এরপরে এক সময় এই গাছপালা শুকিয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে তা টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। আপনি কৃষক, আপনি ক্ষেতের মধ্যে ধান ফলালেন, আকাশ থেকে বৃষ্টি হলো, আপনি সার দিলেন, ক্ষেতকে নিড়াইলেন, দেখবেন ক্ষেতটা সজীব হবে, সবুজ হবে, ধান ধরবে, বড় চমৎকার লাগবে, দেখতে খুব ভালো লাগবে। কিন্তু এই ক্ষেত 1 বছর পর্যন্ত থাকবো, 2 বছর, 5 বছর, 10 বছর না। আপনি ঘরে ফসল আনেন চাই না আনেন, এই ফসল, এই ফল, এই গাছপালা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ঠিক দুনিয়াটা এমন, আমি আল্লাহ তোমার জীবনটাকে দিয়েছি, এবং এই জীবনটাকে তুমি দেখবা একটা সময় তোমার জীবনে বড় সজীবতা, বড় আনন্দ ফুর্তি, বড় ফল ফুল, এটা হচ্ছে যৌবনটা। এটা কি? যাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত, এটা হচ্ছে যৌবনকাল। এটা হচ্ছে ক্ষেতের ফল ফসলের যে সজীবতা, ওই সময়টা। এরপরে আস্তে আস্তে 40 পার হওয়ার পর হালকা হালকা করে ধীরে ধীরে শরীরের মধ্যে দুর্বলতা তৈরি হয়। যখন 60-70 হয়, দুর্বলতা চূড়ান্ত হতে হতে মানুষ একেবারে নিস্তেজ হয়ে পড়ে। যখন 80-90 এরপরেও অতিক্রম করে, এমন একটা সময় আসে তার জীবন বেঁচে থাকলেও এই জীবনটার কোনো কাজে থাকে না। এরপর একদিন শেষ হয়ে যায়, বাতি নিভে যায়। আল্লাহ বলেন ঠিক দুনিয়ার দৃষ্টান্তটা এমন, যেমন হচ্ছে কৃষকের ক্ষেত খামারের দৃষ্টান্তের মতো। সুতরাং কৃষকের কি করণীয়? কৃষকের করণীয় হচ্ছে যখন তার ফল ফসল তার ক্ষেতের মধ্যে থাকবে, ওই সময়টাকে খুব গুরুত্বের সাথে কাজে লাগিয়ে তার জন্য কর্তব্য হচ্ছে তখন ফসল ফল ঘরের মধ্যে তোলা। কিন্তু কৃষক যদি ওই সবুজ শ্যামল দৃশ্য দেখতেই থাকে আর সময়টাকে খেলতামাশায় নষ্ট করতে থাকে, এক সময় গাছপালা সব শুকিয়ে যাবে,
ফল ফসল সব নষ্ট হবে, তার ঘরে কোনো কিছুই থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করছেন, তোমার জীবনের একটা যৌবন, তোমার জীবনের একটা সজীব শ্যামল একটা সময় আছে, যেই সময়ে তুমি চাইলে আখিরাতে যেন ফল ফসল ভরে তুলতে পারো, তোমার আমল নামাকে আখিরাতের ফল ফসল দিয়ে ভরে রাখতে পারো। এই সময়টা যখন থাকবে না, আস্তে আস্তে তোমার জীবনটা যখন ভাটা পড়বে, এক সময় নিস্তেজ হয়ে যাবে, তখন কিন্তু আফসোস করবেও আর কোন কাজে লাগবে না। এরপর আল্লাহ বলেন, যখন কৃষক এইভাবে ফল ফসল ফলায়, তো কৃষক দুই রকমের হয়ে যায়। এক প্রকারের কৃষক তো এমন যে এই ফসল থেকে, এই ফল থেকে উপকৃত হয়, তার ঘরের মধ্যে ফসল ফল চলে আসে। আরেক প্রকার কৃষক এমন থাকে অবহেলায় সময়টা নষ্ট করে, কখনো ঝড় তুফান এসে, বিভিন্ন বিপদ আপদ এসে তার ফল ফসল সব নষ্ট হয়ে যায়, ওই কৃষক ব্যর্থ হয়। ঠিক মানুষের জীবনের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে তার জীবনের যৌবন থেকে, তার জীবনের সবুজ শ্যামল অবস্থা থেকে উপকৃত হয়ে আখিরাতের ফল ফসল তার ঘরে তুলতে পারে, তার জীবন ইহকালেও ধন্য, পরকালেও ধন্য। পক্ষান্তরে যারা সময়টাকে নষ্ট করে ফেলে, আর ইহকাল ধন্য না অধন্য সে বুঝতে পারে না, কিন্তু পরকাল তার বিরাট ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। দুনিয়ার জীবন যেমন, ঠিক আখিরাতের জীবনও এমন। দুনিয়ার জীবনটা যেভাবে কাটাবে, আখিরাতের জীবনে ফলাফল এভাবেই আসবে। একদল মানুষ আখিরাতে বিশাল শাস্তির, বিরাট শাস্তির সম্মুখীন হবে, আরেকদল মানুষ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করবে। কোন মানুষ পরকালে বিরাট শাস্তির সম্মুখীন হবে? যেই মানুষটা তার জীবনের যৌবনের সময়টা, সজীব শ্যামল সময়টা, যেই সময়টাকে ঘরের মধ্যে ফসল তোলার সময় ছিল, গাফলতির মধ্যে কাটিয়েছে, খেল তামাশায় কাটিয়েছে, ওই মানুষটার জন্য পরকালে থাকবে আযাবুন শাদীদ, বিরাট শাস্তি। পক্ষান্তরে যে মানুষটা যৌবনকাল পাওয়ার পর, সজীব শ্যামল সময়টা পাওয়ার পর পরকালের জন্য ঘরের মধ্যে ফসল তুলতে পেরেছে, আল্লাহ বলেন এদের জন্য হচ্ছে ক্ষমা, এবং এদের জন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এরপরে আল্লাহ তাআলা মূলনীতি বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তবে শোনো, দুনিয়ার জীবনটা বড় ধোঁকার বস্তু। ধোঁকায় পড়ে মানুষ তার জীবনটাকে কাজে লাগায় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, প্রতিটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তার 2 পায়ের এক পা যে দাঁড়ানো থাকবে, এক পায়ের উপরে, আরেক পা নড়াচড়া করতে পারবে না। লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহর রাসূল বলেন, আদম সন্তানের 2 পা নড়াচড়া করতে পারবে না, একবারে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা। এই যুবক, তোমার যৌবনকাল কোথায় নিঃশেষ করেছিলে? আরেক প্রশ্ন হবে আন হায়াতিহি ফিমা আফনাহ। তোমার জীবন আমি দান করেছিলাম, জীবনটা কোথায় কাটিয়েছো? অতএব আমাদের জীবনকে হেলায় খেলায়, খেল তামাশায় নষ্ট করার জন্য, নাকি আখিরাতের ফসল ঘরে তোলার জন্য? এই জন্য আমরা সকলেই জানি দুনিয়াটা হচ্ছে আখিরাত কামাইয়ের মাধ্যম, আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে মুমিন মুসলমান ফল ফলাবে, ফসল ফলাবে, আর এই ফল ফসল তার ঘরের মধ্যে উঠবে, পরকালে তা ভোগ করবে। এই জন্য আমাদের এই জীবনটা রং তামাশা আর খেল তামাশায় কাটানোর জন্য নয়, যদিও মানুষ খেল তামাশায় নষ্ট করে। এই ভূমিকাটা আমাদের মনে রাখার প্রয়োজন। এই ভূমিকাটা যদি আমাদের মনে থাকে, তাহলে সামনের কথাগুলো বোঝা আমাদের সহজ হবে। অতএব মুমিন তার জীবনের প্রতিটি মুহূর্ত সময় এমন কোনো কাজে লাগাবে না যেই কাজটা তার না দুনিয়ায় কোনো উপকারে আসে, না পরকালে কোনো উপকারে আসে। যদি দুনিয়ায় উপকারে আসলো না, পরকালে উপকারে আসলো না, এর নাম হচ্ছে খেল তামাশা, রং তামাশা। তার এই সময়টা নষ্ট হলো, শুধু নষ্ট নয়,
কিয়ামতের মাঠে এই মুহূর্ত সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার আসুন আমার মূল আলোচনার বিষয়ের মধ্যে আলোচনা আমরা শুনতে চাচ্ছিলাম এই বিশ্বকাপ সম্পর্কে। বিশ্বকাপ শুধু নয়, যে কোনো খেলা, ইসলামের মধ্যে খেলা জায়েজ এবং না জায়েজ দুটোই আছে। কিছু শর্ত মেনে চললে খেলা জায়েজ হয়, আর কিছু শর্ত মেনে না চললে খেলা না জায়েজ হয়। এই জন্য কেউ যদি বলা হয় হুজুর খেলাধুলার কি হুকুম, উত্তর হবে জায়েজ, উত্তর হবে না জায়েজ। ডাইরেক্ট জায়েজ এ কথা বলা যাবে না, ডাইরেক্ট না জায়েজ এ কথা বলা যাবে না, বরং কি বলতে হবে কিছু শর্ত মেনে চললে জায়েজ, অর্থাৎ শর্ত সাপেক্ষে জায়েজ, শর্ত সাপেক্ষে না জায়েজ। এবার যেই খেলাগুলোর মধ্যে আমাদের এই শর্তগুলো পাওয়া যাবে না জায়েজ হবে, যেগুলো পাওয়া যাবে না জায়েজ হবে, আমরা আলোচনা শুনলে বুঝতে পারবো। 3 শর্তে খেলাধুলা জায়েজ। বলুন কয় শর্তে? যে কোনো খেলা 3 শর্তে জায়েজ। নম্বর 1, যে কোনো খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার থাকতে হবে। যে কোনো খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কি থাকতে হবে? উপকার থাকতে হবে। দুনিয়া এবং আখিরাতের, হয়তো দুনিয়ার উপকার হবে অথবা আখিরাতের উপকার হবে। আমি দু একটা উদাহরণ দেবো, তাহলে বুঝতে পারবেন। হাদিসের মধ্যে এক প্রকার খেলাকে বলা হয়েছে আর রমিউ, তীর নিক্ষেপ করা। আরেক প্রকার খেলাকে বলা হয়েছে আল মুসাবাকা ফিল খাইল, গরু দৌড়ের প্রতিযোগিতা করা। আল্লাহ রসুলের জামানায় যুদ্ধ হতো তীর তলোয়ার ইত্যাদির মাধ্যমে, আর বাহন ছিল তখন ঘোড়া। সুতরাং মুসলমান কাফেরের মোকাবেলায় যুদ্ধ করবে, যুদ্ধের প্রশিক্ষণ হিসাবে তীরের খেলা, কে কতটুকু জোরে তীর মারতে পারে, কে কতটুকু দূর থেকে শিকারকে বৈধ করতে পারে, কে কতটুকু দূর থেকে অথবা কে কতটুকু বেগে স্পিডে ঘোড়া দৌড়াইতে পারে, এই জাতীয় প্রতিযোগিতা নবীদের জমানায় হইত। এটা এক প্রকারের খেলা। বলুন এই খেলার দ্বারা আখিরাতের লাভ আছে না নেই? যেহেতু যুদ্ধের প্রশিক্ষণ, এই জন্য এই খেলাটা শুধু জায়েজ তা নয়, এটা আখিরাত এবং এটা সওয়াবের কাজ। দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই। 2টা উদাহরণ দিই। বলুন তো তাস খেলা, দাবা খেলা, লুডু খেলা, আমাদের সমাজের মানুষ কিছু খেলে না? খেলে না? বলেন তাস যদি কেউ 1 ঘন্টা পর্যন্ত খেলে, দুনিয়ার কি লাভ হবে? দুনিয়ার লাভের অর্থ হলো ব্যায়াম হওয়া, শরীরটা একটু চাঙ্গা হওয়া, শরীরের শক্তি যোগানো, মনটা একটু আনন্দ লাভ করা। এই জাতীয় কোনো ফায়দা হয়? বলেন হয়? আখিরাতের কোনো ফায়দা হয়? তাহলে বলুন তাস খেলা জায়েজ না না জায়েজ? দাবা খেলা জায়েজ না না জায়েজ? লুডু খেলা জায়েজ না না জায়েজ? কেন না জায়েজ? এটা শুধু সময়ের অপচয় হয়, এছাড়া আর কোনো ফায়দা হয় না। মুমিনের জীবনের এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই যেই সময়টা, যে মুহূর্তটা সে দুনিয়ার কাজেও লাগাবে না, আখিরাতের কাজেও লাগাবে না, এমন কোনো মুহূর্ত মুমিনের নাই। সুতরাং আল্লাহ কাঠগড়ায় যখন আমার জীবনের প্রতি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি যদি বলি আল্লাহ আমার জীবনের প্রতিদিন 1 ঘন্টা সময় তাস খেলে কাটাইছি, আল্লাহ বলবেন এই তাস খেলার দ্বারা দুনিয়ার কি লাভ হয়েছে আর আখিরাতের কি লাভ হয়েছে বলুন। আমি দুনিয়ার লাভের কথা বলতে পারবো না, আখিরাতের লাভের কথা বলতে পারবো না। তো হুজুর তাস খেলার মধ্যে লাভ আছে, কি লাভ? এর মধ্যে জুয়া হয়, আছে না নাই? আপনাদের এই সমাজে নাও থাকতে পারে, কোনো কোনো এলাকায় আছে। তাস খেলার পাশাপাশি জুয়া হয়, জুয়ার মাধ্যমে কেউ কেউ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। এটা তো আরো মারাত্মক পর্যায়ের হারাম। আগেরটা যদি শুধু সাধারণ হারাম হয়, এটা হবে হারামের উপরে কয়েক ডিগ্রি হারাম। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমি প্রায় দেখি ক্যারাম বোর্ড খেলতেছে, খালি ক্যারাম বোর্ড। বলেন ক্যারাম বোর্ড খেললে শরীরের কোনো লাভ হয়? দুনিয়ার কোনো লাভ হয়? আখিরাতের কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। সুতরাং ক্যারাম বোর্ড খেলা হালাল না হারাম? কত আমি দিলাম না আপনারা দিলেন? আপনারা নিজে বুঝতে পারছেন, যেই কাজ দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, এই কাজ করা হারাম। সুতরাং খেলার 1 নম্বর শর্ত হচ্ছে হয়তো দুনিয়ার কোনো উপকার থাকতে হবে কিংবা আখিরাতের উপকার থাকতে হবে। এবার আসুন, কেউ যদি বিকাল বেলায় 1 ঘন্টা দৌড়াদৌড়ি করে
গুল্লাসুট খেলে, দাঁড়িয়াবান্ধা খেলে, ফুটবল খেলে, যেই 1 ঘন্টা খেলার দ্বারা তার শরীরের মধ্যে ব্যায়াম হয়, শরীরটা একটু চাঙ্গা হয়, শরীরের রস একটু কমে, এইভাবে যদি কেউ এই নিয়তে খেলে দুনিয়ার উপকার আছে না নাই? এটা জায়েজ না? না জায়েজ? জায়েজ। তাহলে বোঝা গেল যেই খেলার দ্বারা দুনিয়ার ফায়দা হয়, অন্তত এই দুনিয়ার ফায়দাটা আবার আখিরাতের ফায়দার মাধ্যম হয়। যদি শরীরটা সুস্থ থাকে, শরীরটা একটু চাঙ্গা থাকে, তাহলে সমস্ত কাম কাজ করাটা ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দুআইফ। যে মুমিন শক্তিশালী হয় ব্যায়ামের মাধ্যমে, শারীরিক কসরতের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে, চাঙ্গা রাখে, ওই মুমিন উত্তম দুর্বল অসুস্থ অসহায় মুমিনের চাইতে। কারণ এই মুমিনের মাধ্যমে জিহাদের কাজ হবে, কাফেরের মোকাবেলা হবে, তার মধ্যে ইবাদত বন্দেগীর চাহিদা আগ্রহ বেশি থাকবে, সে যখন যা চায় ভালো কাজ করার মতো তার শক্তি থাকবে। এই জন্য দুনিয়ার যদি উপকার হয়, শরীরের সুস্থতা, শারীরিক ব্যায়াম, এই সকল উপকার যদি থাকে, এই খেলাটা জায়েজ। তাহলে প্রথম শর্ত হচ্ছে যেই খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার পাওয়া যায় এমন খেলা জায়েজ। আর যেই খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার পাওয়া যায় না, এই খেলা নাজায়েজ। আমি কয়েকটা খেলার উদাহরণ দিলাম যার মধ্যে দুনিয়ারও উপকার নাই, আখিরাতেরও উপকার নাই, আপনারাই ফতোয়া দিন এগুলো নাজায়েজ। এবার এই যে খেলাগুলো নাজায়েজ আমরা বললাম, আপনারা কে খেলেন কে খেলেন না আমার জানার প্রয়োজন নাই। অন্তত এখন আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হন, আজ থেকে অন্তত আমরা এই জাতীয় খেলাগুলো খেলবো না। ওয়াদাবদ্ধ হতে পারেন? সবাই আমার সাথে হাত তুলে আর তওবা করেন, হুজুর আমি আল্লাহর কাছে তওবা করতেছি। বলেন সবাই, আল্লাহর কাছে তওবা করতেছি, আজ থেকে তাস খেলা খেলবো না, লুড্ডু খেলা খেলবো না, দাবা খেলা খেলবো না, ক্যারাম বোর্ড খেলবো না। কারণ এই খেলাগুলোর দ্বারা দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতের কোনো উপকার নাই। হাত নামান। 2 নম্বর খেলা জায়েজ হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো খেলার সাথে কোনো হারাম জিনিস জড়িত না হওয়া। খেলার সাথে কোনো হারাম জিনিস, উদাহরণ খেলতে গিয়া কোনো ফরজ যদি নষ্ট হয়, সদর যদি খোলা হয়, বরং পুরুষের সদর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। পুরুষের সদর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। সুতরাং কোনো খেলা যদি এমন হয় যেখানে খেলতে গেলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এর কিছু অংশ খোলা হয়, তাহলে এই কাজটার কারণে এই খেলাটা হারাম হয়ে যাবে। এখন আসুন, কেউ যদি ফুটবল খেলা খেলে এমন হাফ প্যান্ট পরে যে হাফ প্যান্টের কারণে হাঁটু থেকে উপরের দিকে 4 আঙ্গুল 6 আঙ্গুল 2 আঙ্গুল এই জাতীয় খোলা থাকে, বলুন তো তার জন্য খেলা হালাল না হারাম? এবং এই খেলাটা তার জন্য যেমন হারাম, আমার আপনার জন্য দেখাটাও এমন হারাম। অথচ ফুটবল খেলার মধ্যে নিয়ম হয়ে আছে এরকম যে কি হতে হবে, এমন একটা হাফ প্যান্ট পরতে হবে যে হাফ প্যান্টের কারণে হাঁটুর উপরে 3-4 আঙ্গুল 5 আঙ্গুল 6 আঙ্গুল কি থাকবে, খোলা থাকবে। এই একটা হারাম পাওয়া গেল। 2 নম্বর, যে খেলার সাথে জুয়া থাকে, জুয়া হালাল না হারাম? এই জুয়ার কারণে হারাম হবে। 3 নম্বর, যে খেলার মধ্যে অতিরিক্ত অপচয় হয়, অতিরিক্ত কি হয়? অপচয় হয়। তাহলে এই অপচয় করাও হারাম, জুয়া হারাম, এমনিভাবে সতর খুলে ফেলাও হারাম। আমাদের যে আন্তর্জাতিক ফুটবল খেলাগুলো, এই পাপগুলো, এই অপরাধগুলো এর সাথে আসে না নাই? বলেন, সেই আন্তর্জাতিক খেলাগুলো যখন শুরু হয় তখন আমাদের দেশের মধ্যে ওই খেলাকে কেন্দ্র করে জুয়া হয় কি হয় না? আমার চেয়ে আপনারা ভালো জানবেন, স্বাভাবিক। কোন দেশের খেলোয়াড়রা খেলতেছে, কোন কোন দেশে? বাংলাদেশের মুসলমানরা ফরজ নামাজ পড়িরা অথবা না পড়িরা, নামাজও পড়ে, টুপিও আছে, দাড়িও আছে, হজও করে, সব ঠিক আছে। আবার দেখবেন এই সবগুলো ফাঁকে ফাঁকে টেলিভিশনের সামনে বয়ে বয়ে দুইজনে জুয়া খেলতেছে। এগুলো আমার শুধু নামাজীদের বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যদি নামাজও পড়লাম তাহলে আমার কাছে তো এই হারাম থেকে বেঁচে থাকা আরো বেশি গুরুত্ব। আর যারা নামাজ পড়ছেন পাকনা পাকের খবর নাই, ওদেরকে ওয়াজ করে তো তেমন কোনো লাভ হয়নি। কিন্তু যারা আমরা আল্লাহর ভয় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, টুপিওয়ালা দাড়িওয়ালা হজ করি, আমাদের মধ্যে তো আল্লাহর ভয় বেশি আছে। সুতরাং আমাদের তো এই বিষয়গুলো আরো গুরুত্বের সাথে মানার দরকার। এই জন্য আমার ভাইয়েরা, এই আন্তর্জাতিক খেলাগুলোর সাথে
এক নম্বর হচ্ছে এই ফুটবল খেলার সাথে সতর খোলা। সতর যদি খোলা নাও থাকে, এর সাথে জোয়ার সম্পর্ক, এর সাথে অপচয়ের সম্পর্ক। কি অপচয়? উদাহরণস্বরূপ বাংলাদেশে আমরা অতীতে দেখছি 50 কিলোমিটার পর্যন্ত লম্বা একটা পতাকা বানাইছে, 100 কিলোমিটার পর্যন্ত লম্বা একটা পতাকা বানাইছে। আর্জেন্টিনার পতাকা না ব্রাজিলের পতাকা? এক বেকুব মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর সেই ইহুদি খ্রিস্টান অমুসলিম যারা আমাদের রক্ত পান করতে চায়, ওই সকল অমুসলিমদেরকে ভালোবাসে এবং ওই সকল অমুসলিম দেশকে সমর্থন করে ওই দেশের পতাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বানায়। এর মতো বেকুব, এর মতো জাহেল, এর মতো অথর্ব আল্লাহর জন্য আর হতে পারে না। এবং দেখা গেছে কি জায়গা জমিন বিক্রি করে পতাকা বানাইছে। কেমন বেকুব চিন্তা করে। আবার মুসলমান দাবিও করে। এই যে বিশাল একটা পতাকা বানাইলো, এটা অপচয় হচ্ছে কি হয়নি? দেখবেন প্রত্যেকের বাড়ি বাড়ি বিল্ডিং এর উপরে, ছাদের উপরে অমুক দেশের পতাকা, যে দেশ সাপোর্ট করে ওই দেশের পতাকা লটকাইতেছে এবং ওই খেলাকে কন্ট্রোল করে বিভিন্ন রকমের অনুষ্ঠান করতেছে। এই সবগুলো হচ্ছে অপচয়। এই অপচয় থাকার কারণে হারাম। 4 নম্বর, এই সকল খেলাগুলোর সাথে বেপরদা সম্পর্ক আছে। উলঙ্গ বিশ্রী নারীদের খেলতামাশার সম্পর্ক আছে, এই জন্য আরেকটা পাপ। আর 5 নম্বর হচ্ছে এরা অমুসলিম, শুধু অমুসলিম নয়, কট্টর অমুসলিম। এই আর্জেন্টিনা, এই ব্রাজিল, ওই সকল দেশের কিছু কিছু অঞ্চলে আজান দেওয়া নিষিদ্ধ। ওরা তো সেই দেশ, যেই দেশ ইসরায়েলকে সমর্থন করছে, সহযোগিতা করছে। যে ইসরায়েল বছরের পর বছর, যুগের পর যুগ আমার আপনার ভাই বোন, মুসলিম ভাই বোন, ফিলিস্তিনি মুসলমানদেরকে খুন করছে, নিরপরাধ মানুষদেরকে মারতেছে, ওই ইসরায়েলকে সহযোগিতা করে। আর আমরা বাঙালি মুসলমান নিজের দেশের পতাকা লটকানোর কোনো খবর নাই, নিজের দেশের ভালোবাসার কোনো খবর নাই। নিজের দেশকে ভালোবেসে একটা পতাকা ঘরের উপর লটকাবে, সারা জীবনে তার এতটুকু সুযোগ হয় না। সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা খুন করতেছে, তাদের সহযোগী ইসরায়েল এজেন্ট, সেই ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা লটকানোর জন্য পাগল হয়। তোমার মধ্যে ঈমান যদি নাও থাকে, অন্তত আত্মমর্যাদা মুক্ত থাকার দরকার, লজ্জা আর হায়াত অন্তত থাকার দরকার। যে লজ্জার, যে হায়া থাকলে কোন মুসলমান অমুসলমানকে সাপোর্ট করতে পারে না, অন্তত এটা তো থাকার দরকার ছিল। এই জন্য এই আন্তর্জাতিক খেলাগুলো বলেন হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? সুতরাং আমরা যারা এই মসজিদে নামাজ পড়ি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করি, অন্তত আমরা খালেজ দিলে তওবা করি, এই জাতীয় খেলা আমরা কেউ দেখব না। তওবা করতে পারি? কেউ বলেন পারি? আমাদের ঘরগুলোর অবস্থা কি দেখেন, এবং এর সাথে আরো কত রকমের ক্ষতি জড়িত। এই খেলাগুলোকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, বন্ধুর বন্ধু ঝগড়া হয়, সমাজে সমাজে ঝগড়া হয়। অতীতে আমরা দেখছি এই খেলাকে কেন্দ্র করে একজন আরেকজনের হাত কেটে ফেলেছে, ঠ্যাং কেটে ফেলেছে, এমনকি খুন পর্যন্ত করা হয়েছে। বলেন এটা কি খেলা না এক প্রকারের উন্মাদনা, মাতলামি? খেলা যদি নিছক খেলা হয়, শুধু আনন্দ ফুর্তি এবং শারীরিক ব্যায়ামের জন্য হয়, যেটা সামান্য সময় হয়ে থাকে, বিকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হলো না, আমার সতর আমি খুললাম না, 1 ঘন্টা খেলাধুলা করার কারণে আমার শরীরটা একটু স্থির হলো, একটু স্বাস্থ্যটা ভালো থাকলো, এটা নিঃসন্দেহে জায়েজ। কিন্তু যেই খেলার সাথে এর কোনো সম্পর্ক নাই, বলেন খেলা যদি ঘন্টার পর ঘন্টা দেখে শরীরে ব্যায়াম হয়, বলেন ব্যায়াম হয়? তাহলে দেখার কোন অবস্থায় জায়েজ? খেলার জন্য তো শর্ত সাপেক্ষে জায়েজ, কিন্তু খেলা দেখা তো কোনো অবস্থায় জায়েজ নেই। কেন জায়েজ নেই? খেলা দেখার দ্বারা না পুরো দুনিয়ার ফায়দা আছে, আর আখিরাতের তো বিরাট বড় বড় ক্ষতি আছে। এই জন্য আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আন্তর্জাতিক খেলাগুলো হারাম কেন। 1 নম্বর হারাম হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে সদর খোলা হয়। 2 নম্বর হারাম হওয়ার কারণ হচ্ছে এর সাথে জোর সম্পর্ক আছে। 3 নম্বর হারাম হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে অমুসলিমের সাথে কোনো রকমের সম্পর্ক করা হারাম। 3 নম্বর হচ্ছে এই জাতীয় খেলাগুলোর সাথে অপচয়ের মারাত্মক সম্পর্ক আছে। আর 5 নম্বর কারণ হচ্ছে
এই খেলাগুলো পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি করে। সুতরাং এই সব অপরাধ একটা খেলায় থাকলে এটা কখনো জায়েজ হয় না। আর যেই খেলা জায়েজ নাই ওই খেলা দেখাও জায়েজ নাই, ওই খেলার চর্চা করাও জায়েজ নেই। কোন মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না আমি ব্রাজিলকে সমর্থন করি, আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, আমি অমুক দলের সমর্থক, আমার ছেলে অমুক দলের সমর্থক। বাবা ছেলে বসে, মা মেয়ে বসে, বন্ধু বান্ধবে বসে আর্জেন্টিনা আর ব্রাজিলের পক্ষে বিপক্ষে অন্তত কোনো মুসলমান কোনো আলোচনা করতে পারে না। অতএব সামনের খেলাকে কেন্দ্র করে অন্তত যেন আমাদের এই বুঝ তৈরি হয়, অতীতে যা অপরাধ করেছে আল্লাহর কাছে তওবা করব, এই যে তোর খেলার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। 3 নম্বর শর্ত খেলা জায়েজ হওয়ার জন্য, আল্লাহ তাআলার কোনো ফরজ বিধান নষ্ট না হওয়া। এমনিভাবে কোনো ইবাদত আল্লাহর শরত থেকে গাফিল না করা। বলুন, আন্তর্জাতিক খেলাগুলো কোন কোন দেশে হয় আমার জানা নাই, কিন্তু আমরা যখন বাংলাদেশে দেখি খেলা রাত 12টার সময় শুরু হয়ে যাচ্ছে, 3টার সময় শুরু হচ্ছে। মুসলমানের সন্তানেরা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, ব্যবসা করে, চাকরি করে, সব ছেড়ে দিয়ে রাত 12টার সময় টেলিভিশনে হা করে তাকায় থাকে। রমজান মাস সেহরি খায় না, রোজা রাখে। আমরা আগে রমজানে দেখছি সেহরি টেহরি খাওয়ার টাইম পায় না, কারণ খেলা শুরু হয়েছে রাত 3টা থেকে, খেলা চলবে 6টা পর্যন্ত। সেহরির টাইমে খেলা চলে, ফজরের নামাজের সময় খেলা চলে। রোজা রাখে পাক্কা, বোঝা গেল পাক্কা ইমানদার, কিন্তু এই খেলার মহব্বত দিক থেকে দূর করতে পারে। আমার ভাইরা, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে দায়িত্বশীল হিসাবে এই কথাগুলো কোরআন হাদিসের আলোকে বোঝানো আমার দায়িত্ব, আর মানা হচ্ছে আপনাদের দায়িত্ব। আমি তো বুঝিয়ে আমার দায়িত্ব পালন করছি। আমি আশা করি আপনারা এই কথাগুলো মেনে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আমি পাকিস্তানের বানুই টাউন হল একটা বিশাল মাদ্রাসা আছে, আমাদের বর্তমানে যিনি বাইতুল মুকাররমের খতিব সাহেব, উনি ওই প্রতিষ্ঠানে পড়েছেন। বিশ্ববিখ্যাত আলেম দ্বীন মুফতি তাকি উসমানী, নাম শুনেছেন আপনারা, যিনি ওই মাদ্রাসার দায়িত্বে আছেন। ওই মাদ্রাসার একটা ফতোয়া প্রকাশ হয়েছে। এই ফতোয়া শুধু ওই মাদ্রাসার না, সারা দুনিয়ার সকল আলেম মুফতিদের এই ফতোয়া। আমি ফতোয়াটা আপনাদেরকে শোনাবো, এরপরে আমি আমার আলোচনা শেষ করব, এবং এই ফতোয়ার মাধ্যমে আমরা এই খেলা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবো। একটা প্রশ্ন করা হয়েছে তাদেরকে, ওয়ারজিশ কি নিয়ত সে ক্রিকেট और फुटबॉल खेलने का क्या हुक्म है? ওয়ারজিশ মানে হচ্ছে শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়ামের জন্য ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এর বিধান কি? जवाब, वाज़ेह रहा कि क्रिकेट, फुटबॉल, हॉकी, टेनिस अगर बदन की वर्जिश, सेहत और तंदुरुस्ती बाकी रखने के लिए वर्जिश की हद तक खेला जाए तो दुरुस्त है। तो फुटबॉल खेला हो, क्रिकेट खेला हो, हॉकी खेला हो, टेनिस बॉल हो বা যে কোনো প্রকারের খেলা হোক, শুধুমাত্র শারীরিক সুস্থতা, ব্যায়াম ইত্যাদির জন্য যদি হয় এবং এতটুকু পরিমাণ যদি হয় তাহলে জায়েজ। তাহলে কি জায়েজ? হ্যাঁ, বসন্ত থেকে লেবাস চুস্ত না হোক, পোশাক আকর্ষক হতে পারবে না। অর্থাৎ এমন প্যান্ট, এমন গেঞ্জি পরতে পারবে না যে প্যান্ট, যে গেঞ্জি পরলে বাহির থেকে লজ্জাস্থানের অবয়ব আকৃতি প্রকাশ পায়। দুঃখজনক সত্য কথা হচ্ছে, আমরা কিছু মুসলমান এটাকে পর্দা, এটা যে পর্দা লঙ্ঘন হচ্ছে এটা আমরা মনে করি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসে, আমি অনেক সময় এই মাসগুলো আগে বলতাম, নামাজের মধ্যে আসে এমন একটা পোশাক পরে আসে, পেছন থেকে বিশ্রী দৃশ্য দেখা যায়। এটা একেবারে সদর খোলা না হলেও এটা সদর খুলে যাওয়ার কাছাকাছি। এর দ্বারা যে মুসলমানের নজর পড়তেছে, তার মনের মধ্যে খেয়াল আসতেছে, কল্পনা আসতেছে, এতে সেও গুনাহগার হচ্ছে। আর যিনি এই দৃশ্য ধারণ করেছেন, এই জাতীয় পোশাক পরে এসেছেন, তিনিও গুনাহগার হচ্ছে। এই কথাটা ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই আমার মনে হয়, ব্যাখ্যা ছাড়াই আপনারা বুঝতেছেন। তাহলে বলতেছে লিবাস চুস্ত, বেশি আকর্ষণীয় পোশাক পরিধান করা, আর সদর খোলা না হোক, যদি সদর খোলা না থাকে, বেশি আকর্ষণীয় পোশাক পরা না থাকে, আর ইবাদত ও গায়রা মে খলল না হোক, ইবাদত বন্দেগীর জন্য ক্ষতির কারণ না হয়, নামাজ ছুটে না, নামাজের জামাত ছুটে না, এমন যদি হয় তাহলে জায়েজ। কারণ এক খেলা শুরু হয়েছে বিকাল 3টা থেকে, খেলতেছে রাত 8টা পর্যন্ত।
আসর নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ, এশার নামাজের জামাত শেষ। এমন খেলা যদি কেউ খেলে, কেউ আয়োজন করে, সম্পূর্ণ হারাম হবে। কারণ এতে আল্লাহর বড় হুকুম, নামাজের মতো হুকুমকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে, এই জন্য নাজায়েজ হবে। अलबत्ता अगर क्रिकेट वगैरह खेलों में मज़कूरा खराबियाँ पाई जाए, ख्याल करें, हाँ क्रिकेट खेला फुटबल खेला এই জাতীয় খেলার মধ্যে যদি উল্লেখিত সমস্যাগুলো থাকে, यानी उसमें मशगूल होकर शरई फ़राइज़ और वाजिबात में कोताही और गफलत बरतती है, অর্থাৎ কেউ যদি এই জাতীয় খেলায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহর ফরজ বিধান, ওয়াজিব বিধান এগুলোর মধ্যে ত্রুটি করা শুরু করে এবং গাফেল হয়ে যায়, या उसमें गैर शरई उमूर का इर्तिकाब किया जाए, কিংবা এর মধ্যে যদি শরীয়ত বিরোধী অন্য কোনো কাজ জড়িত হয়, মাসালান জুয়া ওগাইরা, যেমন জুয়া, জলদস্যি, লটারি, যে তুই পাস করলে আমি করে দেবো এত টাকা, আমি পাস করলে আমার দিবি এত টাকা। এখানে পাস করার হলো তোর দল জিতলে আমি তোর এটা দিব, আমার দল জিতলে তুই আমার এটা দিবি। অতীতে কবিদিন একটা কথা শুনছিলাম, এই জাতীয় শর্ত করছে যে তোর দল যদি জিতে তাহলে আমার বউ তুল, আর আমার দল জিতলে তোর বউ আমার। এই জাতীয় পাগল ছাগলও আমাদের দেশে আছে। ধরেন এগুলো তো মানুষের কাতারে পড়ে না, পাগল ছাগলের কাতারে পড়ে, পাগল ছাগলের কাতারে পড়ে। ইয়া उससे लोगों को तकलीफ पहुंचाई जाए, অথবা এই জাতীয় খেলার দ্বারা যদি মানুষের কষ্ট হয়। এবার আসুন, রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় আপনি টেলিভিশনের সামনে বসে দল সব খেলতেছে, একদিনে গোল দিছে, এবার গোল দেখা ও একটা আওয়াজ দিছে, বড় জোরে চিৎকার মারছে। যেই চিৎকারের কারণে আশপাশের যে ঘুমন্ত মানুষগুলো, নারী পুরুষ শিশুরা আছে, অসুস্থ রোগীরা আছে, তারা পর্যন্ত ঘুম থেকে জেগে ওঠে এবং আতশবাজি ফোটানো শুরু করে। আছে না নাই? তার পক্ষের দল, তার পক্ষের দেশ জিতার কারণে রাত 12টার সময়, 1টার সময় সে মিছিল বের করা শুরু করছে, আতশবাজি ফোটানো শুরু করছে। এতে করে পুরো সমাজে খেলা দেখে 10 জন, পুরো সমাজে এখন ঘুমিয়ে আছে 90 জন। 90 জন মানুষের ঘুম নষ্ট হয়, তাদের কষ্ট হয়। এই জাতীয় খেলা হালাল হয় কোনভাবে? কোন আলেম ফতোয়া দিতে পারবে এই জাতীয় খেলা হালাল, এই জাতীয় খেলা দেখা হালাল? এই জন্য এই সমস্ত খেলাগুলো মুসলমানের ঈমান আকীদাকে ধ্বংস করে, মুসলমানের দুনিয়াও ধ্বংস করে। এই খেলাগুলো যখন শুরু হবে, দেখবেন স্কুলের ছেলেরা বইপত্র রেখে, স্কুলের শিক্ষকেরা পড়াশোনা বন্ধ করে, অফিসের যারা চাকরিজীবী চাকরি বন্ধ করে, ব্যবসায়ীরা দোকানপাট রেখে সবাই খেলা নিয়ে ব্যস্ত। যেন মনে হচ্ছে এই দেশটা তৈরি হয়েছে খেলার জন্য। প্রধানমন্ত্রী থেকে নিয়ে বড় বড় মন্ত্রী পরিষদ, এমপি টেমপি যা আছে সব খেলা নিয়ে ব্যস্ত। যেন মনে হচ্ছে এই দেশে আর কোনো সমস্যা নাই, একটাই মাত্র সমস্যা ছিল খেলা দেখা। খেলা দেখানোর সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই। সারা দেশ খেলার মধ্যে মস্ত হয়। এটা খেলা নয়, এটা নিঃসন্দেহে উন্মাদনা, এটা মাতলামি, এটা মুসলমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সকলকে সহিহ বুঝ দান করুন। এই যে হারাম অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।